ডিসেম্বরের শুরু থেকেই উৎসবের দেশে পরিণত হয় যুক্তরাষ্ট্র। প্রায় প্রতিটি বাড়িতে এখন আলো ঝলমল করছে। আঙিনায় শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। সন্ধ্যার পরই জ্বলে উঠছে লাল নীল জোনাকি বাতি। বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হচ্ছে অপরূপ সাজে। তবে নিউ ইয়র্কের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে ম্যানহাটনের মিড টাউনের রকফেলার সেন্টারে। প্রতি বছরই নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে সেখানে ক্রিসমাস ট্রি লাগানো হয়। রকফেলার সেন্টারের বড়দিনের গাছ একটি আইকনিক ঐতিহ্য, যা গ্রেট ডিপ্রেশনের সময় শুরু হয়েছিল। 1931 সালে রকফেলার সেন্টার নির্মাণকারী শ্রমিকরা একত্রে অর্থ সংগ্রহ করে একটি ছোট গাছ কিনেছিলেন এবং সেটি হাতে তৈরি মালা, টিনের ক্যান এবং ক্র্যানবেরি দিয়ে সাজিয়ে কাজের স্থলে কিছু উৎসবের আনন্দ নিয়ে এসেছিলেন। এটি এখন কেবল নিউ ইয়র্ক নয়, জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। নানা রঙের হাজারো এলইডি বাতি দিয়ে সাজানো হয়েছে গাছটিকে। রাতে দেখলে মনে হয় এটি বুঝি আলোর গাছ। চলতি বছর মহা ধুমধামে রকফেলার সেন্টারে এই ক্রিসমাস ট্রি স্থাপন ও এর আলোকসজ্জার উদ্বোধন করা হয়েছে 30শে নভেম্বর। থাকবে 7 জানুয়ারি পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত রাখা হবে প্রতিদিন বিকেল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত। এবারের গাছটির উচ্চতা 94 ফুট। 14 টন ওজনের গাছটিকে প্রায় 50,000 মাল্টি কালার বাতি দিয়ে সাজানো হয়েছে। যুক্তরাষ্ট্র তো বটেই, পৃথিবীর হাজারো মানুষ এই রকফেলার সেন্টারের সামনে আসে গাছটিকে দেখতে। গাছটির পাশে আইস স্কেটিং করার ব্যবস্থাও রাখা হয়েছে। একই সাথে সেখানকার চারপাশের ভবন ও তার সামনে মনোরম আলোকসজ্জা সবার নজর কাড়ে। তানিয়া আফরিন, দীপ্ত সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।